এক কালো জিন আর এক মুরব্বী, দুইজন ব্যক্তি বিসমিল্লাহ লয়ে কি একটা ভয়ঙ্কর ঘটনা করছে। চিন্তা করেন, বিসমিল্লাহর কত ফজিলত, এটা আমি বলবো ইনশাল্লাহ। ওই বৃদ্ধ আর এক কালো জিন, বিসমিল্লাহ শরীফের কি ফজিলত চিন্তা করে দেখেন। একটু মনোযোগ দেন। খারাপ লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগলে একটু আমার কইন, ইনশাল্লাহ সাইরে দেন। একবার নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে উমরের নাম শুনলে শয়তান, যে রাস্তাতে উমর আইতে গেছে এই রাস্তায় শয়তান 40 দিন লাগাতে আইতে গেছে। সুবহানাল্লাহ। তো কেমন উমর, যে উমর নবীজি যখন ইন্তেকাল করছে, পর্দা করছে, সে বাইরে হয়ে আইছে, যে ব্যক্তি বলবে নবীজি মারা গেছে তার কাল্লা দুই ভাগ করে দিলাম। সুবহানাল্লাহ কইনা? তাহলে নবীজি মারা গেছে না? এই উমরে কইছে যে বলবে নবীজি মারা গেছে তার কাল্লা আমি দুই ভাগ করে ফেলবো। কেমন উমর! এই উমরের নাম যারা স্বপ্ন দোষ হয়, আপনারা এই, এটা আমার উস্তাদের কাছ থেকে শিক্ষা, এটা গোপন প্রকাশ করা যায় না। এরপর আপনাদের কাছে আমি বলে দিতেছি, মিডিয়াও যাবো গাইডা যাক। এই যে এইভাবে টান দেন, আইন মিম র, তিনটা অক্ষর একসাথে লিখে ঘুমাইবেন, আপনার শয়তান আপনাকে খারাপ স্বপ্ন তো দেখাইতো না, সারা রাত আপনার দাঁত দেওয়াইতো না। সুবহানাল্লাহ। কেমন পাওয়ার! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সাহাবীরা, তার বলতে নবীজি সাহাবীরা একসাথে একটা বৈঠক মসজিদে নববীর ভিতরে বসে রয়েছে। এমন সময় একজনের নাম হলো আমর, আরেকজনের নাম হলো উমর। সুবহানাল্লাহ। নাম আমর, আরেকজনের নাম উমর। ওই আমরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া বলতেছে, ও আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব, আপনি যে কোরআনের বর্ণনা করতেছেন, আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? সুবহানাল্লাহ। আপনি কি জানেন বিসমিল্লাহ শরীফের কি ফজিলত? উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কই, ও আমর, কি ফজিলত তুমি কও। ও অন্ধকার যুগে, জাহেলিয়তের যুগে, যখন আমি মুসলমান ছিলাম না, ওই সময় ঘরের ভিতরে আমার কোনো ভাত ছিল না, খাওয়ান ছিল না। আমি টাকা উপার্জন করার জন্য জঙ্গলের রাস্তা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে যাইতে যাইতে হঠাৎ করে একটা তাবু আমার চোখে পড়লো। তাবু বুঝেননি? তাবু, এই যে আগে যে সামিয়ানা টাঙ্গায় মানুষ থাকতো, আগে তো ঘর বাড়ি আসেন না, তাবুর মাঝে থাকতো। এই আমরে বলতেছে, উমর তুমি শোনো, আমি যখন এভাবে যাইতেছি ডাকাতি করার উদ্দেশ্যে, কি করা? ডাকাতি করার উদ্দেশ্যে যাইতেছি, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটা তাবু ভাসলো। এই তাবুর মধ্যে সামনে তাকায় দেখতে ঘোড়া বান্ধা আর কিছু পশু, এবং এর ভিতরে একটা সুন্দরী মহিলা। আমি তাবুর কাছে গেলাম, গিয়ে দেখি একটা মুরব্বী লোক তাবুর মধ্যে ঢেলান দিয়ে বসে রয়েছে, যে সে উঠতেই পারবে না, এরকম একজন বৃদ্ধ, তারা ধাক্কা দিলে ফিরে যাবো এরকম বৃদ্ধ। গিয়া বলতে যে, ওই তোর কাছে কি আছে আমারে দে। ওই বৃদ্ধ ডাক দিয়া কয়, বাবা, তুমি যদি আমার মেহমান হতে চাও তাহলে আমি তোমার খেদমত করব, যদি কোনো সাহায্য দরকার লাগে আমি তোমাকে সাহায্য করব, বলো তুমি কি চাও। বেশি কথা কয় না, কি মনে হয় আমার দেখে আমি মেহমান আইছি? কি আছে দেও, নাহলে বিনাশ করে ফেলবাম, চালাই দেব। যেমন আমার দুলাভাই মুফতি তানজিল আহমেদ মাহফিল করে আইতাছে, ডায়াতে আটকাইছে, দেও ভাই কি আছে। মাহফিল করে আইছে, ঘুম, চোখের মধ্যে ঘুম, যখন ঘুম ঠিক মতো নেই ধরছে, একটু ঘুমায় পড়ছে, গাড়ি প্রাইভেট কার, ঘুম থেকে সজাগ করে রাও সাউন্ডে উঠছে, উঠতে দেখে গলা বরাবর ছুরি। আচ্ছা কোন এই মুহূর্তে কি কোনো কথা বলা যাবে? কোনো কথা নাই, গলা বরাবর ছুরি, সরাসরি সরাসরি ওনার মুখ থেকে ঘটনা। 50,000 টিয়া সহ, মোবাইল সোয়া সহ, কাগজ সহ সব নিচে গা। মানে বেস্তি আছেন যেগুলা শরীরে বিগুন রয়েছে, যে বেস্তি যে ব্যাগের ভিতরে কাপড় চাপড় ছিল, তিনি মসজিদ থেকে মাহফিল করে বাড়িতে আসতেছে, এই মুহূর্তে বৈরব দিয়ে দিচ্ছে। তো আল্লাহ তাদেরকে হেদায়েত করবে না, এবং তারাও হেদায়েত হয়ে গেল তারা জাহান্নামে যাবে। কেন? তারা বান্দার হক নষ্ট করছে, আর বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ ক্ষমা করতো না। সুবহানাল্লাহ। এই জন্য যারা চুরি করে তাদের কোনো ধর্ম নাই। হিন্দু ধর্মে চুরি করার কথা নাই, খ্রিস্টান ধর্মে চুরি করার কথা নাই, মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে চুরি করার কথা নাই। যদি চুরি করে ধরা খায় তাহলে তার ডান হাত কেটে দাও, এরপরে চুরি করলে তার বাম হাত কেটে দাও, এরপরে যদি চুরি করে তার ডান পা কেটে দাও, তারপরে যদি শুরু করে বাম পাওটা কাটাতে তাকে পঙ্গু বানায়া ফেলো। ইসলামের আইন। হ্যাঁ, যদি কেউ কাউকে হত্যা করে তারও হত্যা করো, আর কোনো কথা নাই।
খুনের বদলে খুন, কেসাস। এই জন্য ইসলামকে যদি আমরা পরিপূর্ণভাবে মানি, তাহলে আর সমাজের মধ্যে ফিতনা ফাসাদ হবে না। সুররা কখনো বেহেশতে যাইতে পারবে না, কারণ তারা বান্দার হক নষ্ট করে, বান্দার মনে কষ্ট দেয়, তারা তাকে ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না, শেষে তাকে জাহান্নামে যেতে হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য যারা চুরি করে, সুরেরা যদি শূন্য তখন আল্লাহর রাস্তে ভালো বলেন যে আপনার পাও আপনি কোরআন মারতেছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আমরে ডাক দিয়ে কই, উমর তুমি শুনো, আমি যখন ওই ব্যক্তিকে বললাম তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও, ওই বৃদ্ধ বলে বলে উঠতে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলিয়া আমার উপরে এমন আঘাত করলো যে বৃদ্ধর এক আঘাতে আমি মাটিতে পড়া আছার খাইয়া গেলাম। ওই বৃদ্ধ আমার বুকের মধ্যে উঠা বসলো, বসে আমার গলার মধ্যে ছুরি ধরে কয়, এখন তোরে কি জব করতাম না সাইরে দিতাম। আমারে কইতাছে উমরের তে, চিন্তা করেন, বৃদ্ধ উঠতে পারে না। জুয়েল ভাই কথা একটু কম করলে ভালো হবে, মনে খাইছেন আজকে, যে খাওয়াই আমরা ইনশাল্লাহ। যাক, পরে আপনার আমারও বলতেছে যে উমর তুমি শুনো, আমি আশ্চর্যজনক একটা বিসমিল্লাহ শরীফে ফজিলত দেখলাম, যে বৃদ্ধ সে উঠতে পারে না, সে বিসমিল্লাহ বলে আমার উপরে এমন একটা আঘাত করলো যে এক থাপ্পড়কে আমি মাটিতে আছাড় খাইয়া গেলাম। আমার বুকের মধ্যে বসে সে আমার গলার মধ্যে ছুরি দিয়ে কখন তোর কি করতাম? সুবহানাল্লাহ। তোরে কি সাইরে দিতাম নাকি তোরে জব করতাম? আমি জান বয়া বললাম আমাকে ছেড়ে দাও, তখন আমার সাইরা দিল। আমি মনে মনে কইলাম আমার মতে এত বড় একজন ডাকাত, এত বড় একজন পালুয়ান একটা বৃদ্ধর কাছে হেরে গেল, হাই রে, আমি কিভাবে আমার সমাজে মুখ দেখাইবো? আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। এই কথা বলে সে আবারও বলতেছে, বৃদ্ধ তোর কাছে কি আছে আমারে দিয়া দি। সুবহান। খেলা কার? আরে খেলা ডাকাত। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। তুমি কাউকে রাখো 10 তলাতে, কাউকে রাখো গাছতলা, কাউকে রাখো লাতে, কাউকে রাখো গাছতলা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ আই হাই মুসা তোমার নবী ছিল, কই তুরে সওয়াল করলো। মুসা তোমার নবী ছিল, কহি তুরে সওয়াল করলো। পাহাড় পুইরা সরকার হইল, মুসা কেন জ্বললো না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। খেলাটা আল্লাহ খেলতেছে। দেখো বিসমিল্লাহ শরীফের কি ফজিলত। শেষে একটা আমল আপনাদেরকে বলবো, আমি সহ আপনারা সকলে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। বিসমিল্লাহ শরীফের এত ফজিলত, ওই বৃদ্ধ বিসমিল্লাহ কইয়া ওই এত বড় পালোয়ানকে হারায়া দিছে। ওই পালোয়ান আবারও বলতেছে তোমার কাছে কি আছে আমাকে দিয়া দাও। তখন ওই ব্যক্তি আবারও বলল বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলে আবারও আমার উপর ঝাঁপিয়ে পড়লো, আবার আমাকে মাটির মধ্যে ফালাই আমার বুকের মধ্যে বসে বলতে, তোরে কি এখন জব করবো নাকি সাইডে দিব? সুবহান। আমি আশ্চর্য হয়ে গেলাম উমর। তখন আমি জানবো বললাম, বাবা আমাকে ছেড়ে দেন, আমি ভুল করেছি। দ্বিতীয়বার ছেড়ে দিল। তৃতীয়বার আমি একই ভুল করলাম, আমি তার কাছে আবারও মাল চাইলাম। শেষে সে রাগে বিসমিল্লাহ বইলা আমাকে একেবারে জব করার সিদ্ধান্ত নিল। তখন আমি প্রাণ ভয়ে বললাম আমাকে ছেড়ে দাও। ওই ব্যক্তি বলল, এতক্ষণ তো বাবা রূপ দেখাইছো আমারে, আর তোমারে ছাড়ছি না, তোমার শেষ করে লাই। এটা কই দাসী, এই যে সুন্দরী মহিলা, এই দাসী আমার ধারালো তলোয়ারটা লইয়া। এই কথা কই দেখো আপনার ভাও দুই আপনার ভিক্ষা চাই, আমার আপনি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না। তো সারাম এমনিতে ছাড়তাম না, তোর বংশের মধ্যে যেটা দেখলে তোরে অপমান করবো এটা করে সারাম। যে কি করবার? ও তোর সামনে চুল কাটতে। তখনকার যুগে আরবের একটা নীতি ছিল, তাদের দেবী ছিল আল উজ্জা।
লাত উজ্জা তাদের দেবদেবীর নাম। তারার সামনে মাথা চুল লয়ে যাইতো না, কাটা চুল লয়ে, এবং তাদের গোত্রের সামনে গেল লজ্জা বোধ করতো, শরম পাইতো। কেন? যে তারা হয়তো বা কারোর সাথে যুদ্ধ করে হাইরে গেছে, এই কারণে মাথা চুল কাটিয়ে দিছে। এই যুদ্ধটা মানে তারা ভয়টা পাইতো, বলতেছে আমার চুল কাটুন লেগে, কয় আরো কথা কস, এতে করে চুল কাটিয়ে দিছে। চুল কাছে এতালে বাইট গেলে শরম পাইতো না, এই কেরে শরম পাইবো, এই কারণে সে বলতেছে বাবা আমি 1 বছর আপনার কাছে মনি কাটবো, এরপর আমি এই মাথা লইয়া কারোর সামনে যাইতাম না। সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে কয় আমর, এরপরে কি হয়েছে ক? হুজুর দুঃখের ঘটনা কি বলবো, আমি 1 বছর লাগাতে ওই বৃদ্ধর খেদমত করলাম। বৃদ্ধর খেদমত করার পরে 1 বছর পরে ওই বৃদ্ধ আমাকে নিয়ে একটা উপত্যকায় নিয়ে গেল। ওইখানে দাঁড়াই আসে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, উচ্চ আওয়াজে যখন এটা পড়লো, তখন পাহাড়ের মধ্যে যত পশু পাখি ছিল, যত পাখি আছেন, সমস্ত পাখি ভয় পায়া বাসা ছাইরা চইলা গেছে। কিতাবের ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, যত হিংস্র প্রাণী আছে সব পাহাড় সাইরা চলে গেল। আর একবার জোরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, তখন খেজুরের ডালের পরিমাণ লম্বা একটা কালো জিন তার সামনে হাজির হইয়া গেল। জিন কি? জিন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। জিন হাজির হইল। জিন যখন হাজির হইল, তখন এই বৃদ্ধ জিনের সাথে যুদ্ধ করার জন্য রাজি হইল, জিনের সাথে যুদ্ধ করবে। তখন তার সাথে যে ওই যে আমর ছিল, আমর রে কইতাছে বাবা যদি আমি হেরে যাই, তুমি বলবা বিসমিল্লাহির রহমানির রহিমের খাতিরে তুমি বিজয় হইবা, এই কথাটা খালি আমার কানে কানে কয়ে দিবা, আমি তুই হেরে যাই। আচ্ছা ঠিক আছে। জিনের সাথে যুদ্ধ লাগলো। জিনের সাথে যুদ্ধ লাগলে জিন তারে হারায়া দিল। তখন ওই ব্যক্তিরে শিখাইয়া দিছিল যে বিসমিল্লাহ কইবা, তাইলে আমার শক্তি আবার ফিরে আইব। সে বলতেছে লাত উজ্জার কসম, আমার দোস্ত তোমারে হারায়া দিব। নাউজুবিল্লাহ। লাত উজ্জা তাদের দেবী, মূর্তি, দেবদেবীর নাম। তখন বৃদ্ধ কি করছে, ফরাত তাকে এমন এক সর মারছে আমরে, আমরে কো আমি দিন দুপুরে আসমানে তারা দেখতেছি। সুবহানাল্লাহ। এমন জ্বর মারছে আমি দিনও তারা দিয়ে আসমানে সর্বনাশটা করছে। তখন কি হইরি, আমি তো ভুল করেছি, যে হুজুর ভুল হয়েছে। তখন এই বৃদ্ধ আবারও উঠছে কোলে বলে, উঠতে তার সাথে খাইজে লাগে জিনকে হারাই দিছে। তখন ওই ব্যক্তি বলতেছে আমার বন্ধু বিসমিল্লাহর খাতিরে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, বলার পরে দিয়া ওই বৃদ্ধ এবং আমর বাড়িতে চলে আইতেছে। জিনটা হেরে গেল, বাড়িতে চলে আইতেছে। তখন আমরে ওই বৃদ্ধকে প্রশ্ন করে বাবা আসলে ব্যাপারটা কি, কিছুই তো বুঝলাম না। গিয়ে 3বার বিসমিল্লাহ বললেন, 3বারের মাথায় একটা কালো জিন আসলো, তার সাথে আপনি যুদ্ধ করে তারে হারায়া দিলেন, এটার কারণ কি, এটার ব্যাখ্যা আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলেন। এর ব্যাখ্যা আমি জানতে চাই। ওই বৃদ্ধ ডাক দিয়া কয় বাবা আমর, তাহলে তুমি শুনে রাখো, শুনে রাখো, একটা জিন আমার বন্ধু ছিল, একটা জিন আমার বন্ধু ছিল। কোন কারণে তার সাথে আমার হাতাহাতি হয়, গুসা হয়। তখন সে আমার সাথে প্রতিজ্ঞা করছে প্রতি বছর তার একটা জিন আমার সাথে যুদ্ধ করবে, খ্রিস্টান জিন আমার সাথে যুদ্ধ করবে। যদি হেরে যায় তাহলে আমি জিতে যাব, আর যদি আমি হেরে যাই তাহলে আমার পরিবার সব ধ্বংস করে দিই। ও এই কথা, আচ্ছা ঠিক আছে। রাস্তা দিয়ে হাইটে আইতেছে, জিনের সাথে যুদ্ধ করতে করতে তার শরীরে খুব ক্লান্ত আসলো, যেহেতু মুরব্বী মানুষ, সে একটু হেলান দিল। হেলান দেওয়ার পরে ঘুমায় গেল। ওইদিকে আমর উমরে ডাক দেয়া কই উমর গো, আমি কেমন বিশ্বাসঘাতকতা করলাম, ওই বৃদ্ধ আমাকে কতই না মহব্বত করতো। আমি ওই বৃদ্ধ যখন ঘুমাইলো, ঘুমের পরে তার তরোয়ালটা লইয়া এক কুবে বৃদ্ধার 2টা পা আমি আলাদা কইরা দেই। নাউজুবিল্লাহ। বলেন এরকম বিশ্বাসঘাতক আছে না নাই? বাংলা জমিনে কি কম আছে? আহা, আপনার কাইবো আপনার পড়বো, এরপর আপনি যে কি এটা আর মনে রাখতো না। এটা সে স্বার্থপর মানুষ।